ভারত সীমান্তে গারো পাহাড়, প্রায় প্রতি রাতেই খাবারের খোঁজে হানা দেয় বন্য হাতি। ফসল রক্ষায় হাতি তাড়াতে গিয়ে মারা পড়ছেন কৃষকেরা। গত এক বছরে শেরপুরে হাতির আক্রমণে নিহত হয়েছেন ২৮ কৃষক। শুধু এক মাসেই মারা পড়েছেন ৩ জন। স্থানীয়রা বলছেন, ধীরে ধীরে বেড়েই চলেছে বন্য হাতির আক্রমণ। আমন দান করে থেকে যেন এইভাবে কাউকে মারতে না পারে, এই চেষ্টাই আপনারা করবেন। হাতি আটকাতে ৪০ লাখ টাকা খরচ করে বসত এলাকা ঘিরে লাগানো হচ্ছে কাঁটাযুক্ত লেবু গাছ ও বেত। ৯১ লাখ টাকা খরচে সৌরবিদ্যুতের সাহায্যে গড়ে তোলা হচ্ছে বৈদ্যুতিক বেড়া। তবে স্থানীয়দের দাবি, এসব ব্যবস্থায় বাড়িঘর রক্ষা করা গেলেও বাঁচবে না ফসল। বাড়ি করে রক্ষা করে এখন ফসল আবাদ কোনা দিয়ে আমাদের ক্ষতি যাব অনেক। এই ফসলের জন্যই তো আমরা খুব জীবন দিতাছি। এটা কি সরকার এটা ব্যবস্থা করতো না আমাদের জন্য? ফসল রক্ষায় আবাদি জমিতে টং ঘর নির্মাণ, সার্চলাইট প্রদান সহ নানা ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলছে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগ। কাজ হচ্ছে, যখন হাতি লোকালয়ে অর্থাৎ ফসলের জমি অথবা মানুষের বাড়ি ঘরে চলে আসবে, তখন তারা এই হাতিকে প্রতিরোধ করবে। যদি এই পাইলট প্রকল্পগুলো আশাতীতভাবে সাফল্য লাভ করে, তাহলে আমাদের এই কার্যক্রমগুলো আরো বিস্তারিতভাবে শুরু হবে আর কি। ফসল ও জীবন রক্ষায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।